সো ওয়েলকাম ব্যাক গাইস টু আ নিউ ভিডিও। তো আজ হলো সানডে, এখন বাজে 8:30। তার আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন রাইডে, একটা নতুন জায়গায় এক্সপ্লোর করতে, যে হলো গনগনি ক্যানিয়ন্স। আরেকটা নামেও জানে দ্য ক্যানিয়ন্স অফ ওয়েস্ট বেঙ্গল। গনগনি ক্যানিয়ন সিচুয়েটেড আছে তোমার মেদিনীপুরে, তো খড়গপুর হয়ে যেতে হবে আমাদেরকে। আর আজকে আমার সঙ্গে আমার একটা বন্ধুও যাচ্ছে, ভিকি, ওরও 320 র্যালি আছে অ্যাডভেঞ্চার। তো ওর সাথে আমরা ধুলাগড়ে মিট আপ করবো, তারপরে সোজা কোলাঘাট হয়ে বেরিয়ে যাব। তো আজকে একটা জিনিস যেটা তার মধ্যে ভুলে গেছি, যে আজকে আবার মোবাইল হোল্ডারটা আমি লাগাতে ভুলে গেছি। চার্জার সব কিছুই নিয়েছি, কিন্তু মোবাইল হোল্ডারটা সামাও নিতে ভুলে গেছি। তো যাই হোক, আশা করি ও মোবাইল হোল্ডার নিয়ে এসছে। তো খড়গপুর অব্দি রাস্তা তো মোটামুটি সবাই জানে, আমরাও গেছি, তো ওইটুকুনি রাস্তা জানি কোন দিক দিয়ে কী যেতে হবে। তারপরে রাস্তাটা একটু ম্যাপ মারতে হতে পারে, যদি ও মোবাইল হোল্ডার এনে থাকে তাহলে ভালো, না হলে লোকাল লোককে জিজ্ঞেস করে আর মাইল মার্কার দেখে চলে যাবো, সেটা কোনো প্রবলেম নেই। অ্যাডভেঞ্চার পুরো অ্যাডভেঞ্চারের মতন হওয়া উচিত, সো নো ইস্যু। তো ফার্স্ট হল দিচ্ছি ধুলাগড় মিটের জন্য, তারপরে কোলাঘাটে একটু টি ব্রেক দেবো, তারপরে ডাইরেক্ট টু দি ডেস্টিনেশন। তো সামনে আসছে রুবি মোড়, সোজা আমরা ভিআইপি তপসিয়া সাইড সিটি হয়ে মা ফ্লাইওভারটা ধরে নেবো, ধরে সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করে ধুলাগড়। চলো বন্ধুরা, রাইডটা কন্টিনিউ করো, আর হোপফুলি তোমরা ভিডিওটা এনজয় করছো। লেটস রক গাইস। তো গাইস, তোমরা যেমন সামনে দেখলে ফরচুনারটা খুব বাজেভাবে টার্নটা নিল, ওয়াগনারটাকে জাস্ট ধাক্কা মেরেই দিচ্ছিল। তো গাইস প্লিজ, র্যাশ ড্রাইভিংটা করা উচিত না, সে বাইক হোক গাড়ি হোক, সবসময় নিজের কন্ট্রোলে রাখা উচিত। আর কাউকে কোনো দিন মানে কারোকে দেখে এক্সাইটেড হয়ে গিয়ে নিজে একদম র্যাশ ড্রাইভিংটা একদম বন্ধুরা করবে না। তো যেমন দেখতে পাচ্ছ রাইট হ্যান্ড সাইডে ওরা ভিক্টোরিয়া মেমোরিয়ালটা ক্রস করছি। তো মা ফ্লাইওভারটা এখন শেষ হচ্ছে, তো সোজা এগোচ্ছি আমরা সেকেন্ড হুগলি ব্রিজের দিকে। চলো বন্ধুরা, লেটস গো। তো দেখতেই পাচ্ছ, যেমন আমরা লেফটে নিয়ে নিচ্ছি বম্বে রোড, রাইটে চলে যাচ্ছে দিল্লি রোড টুয়ার্ডস বর্ধমান আসানসোল, আর এদিকে চলে যাচ্ছে টুয়ার্ডস কলকাতা কোলাঘাট দীঘা, তারপরে তোমার উড়িষ্যা বম্বে। তো আমরা লেফটে নিয়ে নিলাম টুয়ার্ডস বম্বে রোড। সো গাইস, আজকে ডিস্টেন্সটা বলে দিই। তো আমার বাড়ি গড়িয়া থেকে দেখাচ্ছে হলো ডিস্টেন্স 183 কিলোমিটার, আর ডিস্টেন্স ইটিএ দেখাচ্ছিল 4 আওয়ার্স। তো দেখি কটার সময় ঢুকি, একটু হল্ট নেবো, একটু ড্রোন ওড়াবো। হ্যাঁ, ভিডিওটা কন্টিনিউ করো, ভিডিওটাতে ড্রোন শটসও থাকবে। তো কোনো ভালো লোকেশানে দাঁড়িয়ে ড্রোন শটসগুলো নেবো, আর গনগনি ক্যানিয়ন্সের ওখানে গিয়ে তো ড্রোন শট নেবই। তো চলো, নেক্সট স্টপ হলো ধুলাগড়ে গিয়ে মিট আপ করি, তারপরে একসাথে আমরা রাইডে বেরোবো। তো লেটস গো বন্ধুরা। তো গাইস, আমরা ধুলাগড় টোল ট্যাক্স এসে গেছি। তো পাক্কা 40 মিনিট লাগলো আসতে সকালবেলায়। আর বাইকে তো তোমরা যেমন জানোই যে আমাদের বাইকে টোল পে করতে হয় না, তো সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো চলো, এখানে একটু চায়ের দোকানে এখানে দাঁড়াবো, তারপরে দেখি ও এসছে কিনা। যদি না এসে থাকে তাহলে কল করবো। এখানে দাঁড়িয়ে আমাদের বাইকের সেট আপটা তোমাদেরকে দেখিয়ে দেবো, দেখে তারপরে আমরা এখান থেকে একদম আবার বেরিয়ে যাবো। তো চলো একটু এগিয়ে যাই, এগিয়ে এখানে দাঁড়াবো। তো গাইজ, আমি এখন দাঁড়িয়ে আছি ধুলাগড়ে, টোল ট্যাক্সটা জাস্ট ক্রস করে ধাবাতে।
তো ভিকি এখনও আসেনি, ওর আসতে আরও 10 মিনিট লাগবে, তো ওয়েট করছি ওর জন্য। তো বন্ধুরা ভিকি এসে গেছে, এটা হলো ওর বাইক। তো ভিকি হাই। তো তোমার আজকে ইউটিউব চ্যানেলটা আজকে স্টার্ট হলো না কিছু একটা বিজনেসের জন্য, তো নেক্সট টাইম হবেই, নেক্সট টাইম তো আরও রাইডে যাবোই। তো এটা হলো ভিকির বাইক, অ্যাডভেঞ্চার 390 র্যালি। তো আর আমারটা এখানে। তো চলো এবার দুজনে মিলে আমরা বেরিয়ে যাই, আর আরও বলবো ইন ডিটেলস আমরা আর কতক্ষণ লাগবে। আর এখন বাজে হলো 10:15। তো দেখা যাক কটার সময় কেউ উঠি, আর কোলাঘাটে একটা হল দেবো। তো লেটস গো। তো বন্ধুরা এখন বাজে 9:50, আর আমরা ধুলাঘর থেকে রওনা দিয়ে দিয়েছি টুয়ার্ডস কোলাঘাট। তো কোলাঘাট থেকে খড়গপুর হয়ে আমরা রাইট নেব মেদিনীপুরের দিকে। মনে হয় নর্থ না ওয়েস্ট মেদিনীপুর আমি দেখেছিলাম, ঠিক এখন মনে পড়ছে না। একবার কোলাঘাটে যখন বসে একটু চা ফা খাবো তখন দেখে নেব। আর একটু এখানে টাইমটা লেট হলো, কিন্তু নো ওয়ারিজ, হাতে সময় আছে, সারাদিন তো আর কিছু করারও নেই। তো লেটস গো বন্ধুরা। সো গাইস যেমন দেখতে পাচ্ছ একটা বড় রাইড বেরিয়েছে এখানে। জানি না এটা কারা অর্গানাইজ করেছে, কিন্তু বেশ অনেক বাইক গেছে, অনেক বেশ ভালো লাগে এরকম রাইডার্স ব্রাদাররা সবাই একসাথে এরকমভাবে সিস্টেমেটিকলি গেলে। বাবা অনেক বাইক। সো খুব সিস্টেমেটিকলি এটা যাচ্ছে, যে গ্রুপে এটা অর্গানাইজ করেছে। সো ক্রুজ তো দেম, ওয়াও সো মেনি বাইক, বাপরে বাপ অনেক বাইক। আর খুবই ভালোভাবে অর্গানাইজ করেছে যা দেখছি, তাহলে সবাই সব কিছু ফলো করছে, সব কিছু মেনটেন করছে, আর সব কিছু মেনটেন করেই ওরা যাচ্ছে। তো ভেরি নাইস। জানি না এই রাইডটা কোথায় যাচ্ছে, কিন্তু খুবই ভালো লাগলো যে এত অর্গানাইজ করে এতগুলো বাইক যে ইউনিফর্মলি যাচ্ছে, সেটা বিরাট ব্যাপার। আর সব থেকে ভালো লাগলো যে সবাই ফলো করছে। তো সবাই লিডকে ফলো করছে, টেলকে ফলো করছে, সবাই আছে মাঝখানে, আর সবাই বেশ ভালো করে একদম কেউ কাউকে ওভারটেক করছে না, অ্যান্ড এভরিথিং ভেরি নাইস। তো যারাই করছিল রাইডটা খুবই ভালো লাগলো দেখে। সো বিগ থামস আপ টু দেম। তো চলো আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাই। লেটস গো গাইস। আমরা জাস্ট কোলাঘাট এখন আমরা ঢুকছি। তো এখন বাজে হলো 10:23। তো ধুলাঘর থেকে মোটামুটি আরও 40 মিটার মতন লাগলো পৌঁছাতে। তো দেখতেই পাচ্ছ কোলাঘাটের ফেমাস ব্রিজ, ওদিকে কোলাঘাটে কোল প্লান্ট, এদিকে হলো আমাদের রেল লাইন, যেটা আমাদের উড়িষ্যা, পুরী, বম্বের দিকে যেটা যাচ্ছে, সাউথ রেলওয়ে। তো এনজয় করো ভিউজগুলো, আশা করি তোমাদের এখন অবধি রাইডটা ভালো লেগেছে। তো চলো সামনে গিয়ে দাঁড়াচ্ছি, আর আমাদের বাইকগুলো একটু ডিটেলসে দেখাচ্ছি, তারপরে আমরা একদম ফাইনাল ডেস্টিনেশনে যাব, যেটা হলো আমাদের গনগনি ক্যানিয়ন। লেটস গো গাইস। তো এখান থেকে এবার সার্ভিস রোডটাতে উঠে যাচ্ছি, উঠে চলো দেখি কোন ফুড জয়েন্টটা মোটামুটি একটু ফাঁকা আছে। বেসিক্যালি সেরকম তো কিছু খাবো না, এখানেই দাঁড়িয়ে যাই। আগে যাবে, হ্যাঁ চল দাঁড়িয়ে যাই নাকি? তো
এখানে এখন আমরা হলটা দিচ্ছি, চলো লাঞ্চ একটু ব্রেকফাস্ট করে তোমাদেরকে ফার্দার বলছি। সো গাইজ এখন আমরা কোলাঘাটে হল দিয়েছি, তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। তো ব্রেকফাস্ট করে এখন রেডি আমরা। তো বাইকগুলো একটু দেখিয়ে দিই তোমাকে। এটা হলো ভিকির বাইক, এটা হলো KTM C90 অ্যাডভেঞ্চার র্যালি। তো এটাতে অ্যাডজাস্টেবল সাসপেনশন পাবে সামনে পিছনে, আর স্পোক হুইল পাবে, অফরোডিং, পিওর অফরোডিংয়ের জন্য এটা। আর আমারটা হলো KTM C90 অ্যাডভেঞ্চার X। তো আমারটা হলো একদম স্টার্টিং ভেরিয়েন্ট C90 অ্যাডভেঞ্চারে। তো এটাতে আমারটাতে তুমি ট্র্যাকশন কন্ট্রোল পাবে না, আর মেডজিলের টায়ার পাচ্ছিলে না, MRF-এর টায়ার পাচ্ছিলে না। এখন আমি চেঞ্জ করে ডিজেল লাগিয়েছি, তো সেটারও তোমার পারফরমেন্সটা বলবো। তো এখান থেকে আর হলো তোমার 2 ঘন্টা 111 কিলোমিটার। তো ডাইরেক্ট গিয়ে চলো রাইডে আরও। তো এখান থেকে গনগনি ক্যানিয়ন আরও 111 কিলোমিটার, আর টাইম যেটা লাগবে সেটা হলো আরও 2 ঘন্টা। তো আর এখান থেকে আর আমরা কোনো জায়গায় হল দেবো না, এবার একদম আমাদের ডেস্টিনেশনে গিয়েই আমরা হলটা দেবো। তো রিল্যাক্স করেই যাচ্ছি, আস্তে আস্তেই যাচ্ছি, কেন যে তাড়াহুড়ো করার কিছু নেই, সারাদিনটাই সময় আছে হাতে। তো চলো বন্ধুরা এগিয়ে চলি টুয়ার্ডস আওয়ার ডেস্টিনেশন। আশা করি তোমাদের ভালো লাগছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড লেটস গো বন্ধুরা, অ্যান্ড লেটস রক। আমাদের আজকের দিনে সেকেন্ড টোল ট্যাক্স আসছে। তো ফার্স্ট ইজ লোয়ার টোল ট্যাক্স ক্রস করার পরে এটা হলো নেক্সট টোল গেট, এটা হলো ডেবরা টোল প্লাজা। তো পুরী যখন গিয়েছিলাম এই ডেবরা টোল প্লাজায় ক্রস করে গিয়েছিলাম। তো পুরী যেতে গেলে প্রচুর টোল ট্যাক্স আছে, প্রচুর। তো যাই হোক, তো আমাদের মনে হয় আজকে এই একটাই টোল ট্যাক্স পড়বে, কিন্তু বাইক থাকার জন্য আমাদের এই সুবিধা যে আমাদেরকে কোনো টোল ট্যাক্স পে করতে হয় না। তো ভিকির মোবাইলে এখন ম্যাপসটা লাগানো হয়ে গেছে। তো যখন লাগালাম তখন ছিল আরও 90 কিলোমিটারের মতো, ঠিক আছে। তো অবশ্য 118 এসে গেছি, মানে আমরা কোলাঘাটে দাঁড়িয়েছিলাম 80 কিলোমিটারে, আর 118.5 মানে 20 কিলোমিটার ধরবো, মানে 40 কিলোমিটার চালানো হয়ে গেছে। এখন বাজে 12:12। তো মোস্ট প্রবাবলি 1টার মধ্যে আমরা রিচ করে যাব, যদি কোনো জ্যাম ট্যাম না থাকে আর রাস্তা যদি খারাপ না থাকে। চলো বন্ধুরা লেটস গো। NH16কে আমরা ছেড়ে আমরা লেফটে নিয়ে নিলাম। এবার সামনে মনে হয় লেফট থেকে গিয়ে আমাদেরকে রাইটে নিতে হবে। তো ভিকির ফলো করছে ম্যাপটা, যেমন দেখতেই পাচ্ছ খুব সুন্দর প্যাডি ফিল্ডসগুলো এখানে আছে, সব চাষ হচ্ছে, খুবই সুন্দর লাগছে। সো লেটস গো বন্ধুরা। 133 কিলোমিটার এসে গেছি, মানে আরও রাফলি 55 কিলোমিটার মতন বাকি আছে। তো লেটস গো বন্ধুরা। তো এখান থেকে আমাদেরকে রাইট নিতে হবে, এই সোজা চলে যাচ্ছে পুরীর দিকে। ও কোন দিকে দেখাচ্ছে দেখি, একটু এ করো। হ্যাঁ, ওই তো যাচ্ছে। তো চলো। যেটা হয় নতুন রাস্তা আসলে একটু কনফিউজিং হয়ে যায়, তো আমরা একটু কনফিউজ ছিলাম যে কোন দিক দিয়ে কী যেতে হবে। তো এই যে সামনে যেটা দেখছো এখান থেকে আমাদেরকে রাইট নিয়ে নিতে হবে, আর এটা হলো মেন NH16। তো আমরা ওই সাইডে ছিলাম, ওই সাইড থেকে আমরা আর নিচ দিয়ে এসে আমরা এই রাস্তাটাতে আসলাম, স্টেট হাইওয়েতে উঠে গেছি। তো এটা স্টেট হাইওয়ে কত সেটা আমি জানি না, কারণ ম্যাপে এখন নেই। যদি কোনো জায়গায় মাইন্ড মার্কার থাকে তো ওদেরকে বলছি এটা স্টেট হাইওয়ে কত। তো এখান থেকে মোস্ট প্রবাবলি আরও 183 ছিল ডিস্টেন্স, 135 আছে, আর রাফলি ধরে নাও 50 কিলোমিটার। আর খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে।
তো গাইস আশা করি তোমাদের ড্রোন শটটা ভালো লেগেছে। তো তো যেই ড্রোন শটে তোমরা কংসাবতী রিভারটা দেখলে সেটা আমরা এখন ক্রস করছি। যখন দেখতে পাচ্ছিলে ওটা মনে হয় ব্যারেজটা আছে ওইদিকে, ব্যারেজটা একটু ক্রস করে গেলে আর একটু সুন্দর ভিউ দেখাতে পারতাম, মিস হয়ে গেল। এখন ওই দিকটা যেমন দেখতে পাচ্ছ পুরো শুকনো, ওই দিকটা দেখো পুরো জল। তো গাইস এটা ছিল কংসাবতী রিভার। তো লেটস গো। বাড়ি থেকে এখনও আমরা রাইড করে এসে গেছি হলো 140 কিলোমিটারই ধরো, আর এখনও ফিউল রেঞ্জ দেখাচ্ছে 220 কিলোমিটার, আর 3খানা বাড়ি জাস্ট নেমেছে। তো আর দাঁড়াবো না, কোনো যদি খুব ভালো লোকেশান পাই, খুব ভালো যদি আরও কোনো জায়গায় ফটো ওঠে তাহলেই দাঁড়াবো, তাহলে এখন স্ট্রেট গিয়ে আমাদের ডেস্টিনেশনে যাব। তো বুঝতেই পারছি একটু টাইমটা বেশি লাগছে, কেন যে সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করতে যাচ্ছি, তো তার জন্য একটু টাইমটা বেশি লাগছে। কিন্তু আশা করি তার জন্য তোমাদের হয়তো দেখতে ভালো লাগছে ভিডিওটা, হয়তো তোমাদেরকে ভিডিওটা ইনফরমেটিভও লাগছে। যদি আমি কিছু মিস করে যাই বা আমি কোনো জায়গায় ইমপ্রুভ করতে পারি তাহলে আই এম অলওয়েজ ওপেন টু সাজেশন। সো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট বিলো অ্যান্ড অলসো সাবস্ক্রাইব গাইস প্লিজ। তো এই রাস্তাটা ডাইরেক্ট দুর্গাপুর অবধিও যায়। দুর্গাপুর এখান থেকে যেটা দেখলাম মাইল মিটারে 143 কিলোমিটার, দেখে দুর্গাপুর বাঁকুড়া একদম স্ট্রেট যাচ্ছে। তো রাস্তাটার কন্ডিশন ভালো আছে, এখনও টোল শুরু হয়নি, কিন্তু টোল শুরু করার প্ল্যান রেখেছে যা দেখলাম সামনে। তো সবসময় ন্যাশনাল হাইওয়ে থেকে এইসব রাস্তায় চালাতে অল টাইম বিউটিফুল। জাস্ট এইসব রাস্তায় সিনিক ভিউগুলো তুমি পাবে, যেগুলো তুমি ন্যাশনাল হাইওয়েগুলোতে এখন আজকাল পাও না। ঠিক আছে, দুই সাইড দিয়ে গাছ, তার মধ্যে থেকে আমরা যাচ্ছি, খুবই বিউটিফুল। এটাকে একটু অন করে দিই। দেখো ভিউটা দেখো, জাস্ট বিউটিফুল, খুবই সুন্দর একটা ভিউ এসছে, দারুণ লাগছে। অনেকটা কিছুটা, পুরোটা আমি বলবো না, কিন্তু হালকা হালকা একটা জয়পুর ফরেস্টের এখানে কিন্তু ফিলটা পাচ্ছি। যে জয়পুর ফরেস্টের এরকম স্ট্রেট রাস্তা ছিল, তার সাইড দিয়ে এরকমভাবে দুদিক দিয়ে। তো ভিকি যেমন দেখতে পাচ্ছ পুরো এনজয় করছে অ্যাটমসফিয়ারটাকে, পুরো ভাইবটাকে ইন করছে। তো এটাই হলো বাইক রাইড আর বাইক অ্যাডভেঞ্চারের মজা। ইউ ক্যান বি ক্লোজ টু দ্য নেচার। সো গাইস এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটোশ্যুট করলাম। তো ফটোগুলো যদি দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রামটা অবশ্যই ফলো করো। ইনস্টাগ্রামটার লিঙ্কটা আমার নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো এখান থেকে আর মোটে 30 মিনিট লাগবে, 20 কিলোমিটারের মতন আছে। তো চলো বন্ধুরা, লেটস গো। অ্যান্ড আমি তো রাইডটা খুব এনজয় করছি, আশা করছি তোমরাও ভিডিওটা খুব এনজয় করছো। তো চলো এবার আমরা থামছি গনগনি ক্যানিয়নে। লেটস গো। তো গাইজ এটা হলো NH14, এটা ন্যাশনাল হাইওয়ে আছে, এটা স্টেট হাইওয়ে না। তো ভিকি দাঁড়িয়ে আছে, ভিকি ওর গোপ্রোতে একটু ছবি তুলছিল, তো একটু দাঁড়িয়ে ও গোপ্রোটা তুলে নিই, তারপরে আমরা বেরিয়ে যাব।
সো গাইজ এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে বাঁকুড়া 72 কিলোমিটার, রানীগঞ্জ 122 কিলোমিটার, মোরগ্রাম 266 আর বিষ্ণুপুর 36। তো আমাদের এই জায়গাটা গনগনি ক্যানিয়নটা হলো বিষ্ণুপুরের থেকে একটু আগে, আর যেখান থেকে তুমি বলতে পারো ঝাড়গ্রাম তারপর থেকে স্টার্ট হবে। তো চলো বন্ধুরা, লেটস গো। অনেক লেট হয়ে গেছে, এখন বাজে প্রায় 2:30। তো আর দেরি না করে চলো লেটস গো। এটা না ওইটা। সো আমরা ভুল রাস্তায় এসে গেছিলাম, তো আমরা ব্যাক করছি, ব্যাক করে মেন হাইওয়েটা দিয়ে যাব। লেটস গো। সেটাই ছিল মেন হাইওয়ে, ওটা মনে হয় কোনো কিছু একটা করছে। যাই হোক, গুগল ম্যাপ মাঝে মাঝে একটু প্রবলেম করে। চলো লেটস গো বন্ধুরা। জাস্ট ভিউটা দেখো, অপূর্ব। মানে এই জায়গাগুলো দেখে তো মনে হচ্ছে আমি মানে শিলিগুড়ির ওদিকে লাটাইগুড়ি, লাচুকের ওই লাটাইগুড়ির দিকে আছি। Wow, just beautiful. তো এই জায়গাটা তোমাদের জন্য বন্ধুরা ভিডিওতে আমি ছেড়ে দিচ্ছি কিছু মিউজিক দিয়ে, তোমরা রাস্তাটা এনজয় করো উইথ সাম মিউজিক। আর যেমন দেখতে পাচ্ছ একটু হিলি আছে, সামনে গিয়ে আবার রাস্তাটা উঠছে। সো ইটস জাস্ট বিউটিফুল। তো এনজয় গাইস। তো অপূর্ব, বিউটিফুল। পুরো পুরো মন জুড়ে গেল। না না না, আর এরকম সুন্দর পাইনি। অনেকটা আর অনেকটা আছে এখনো। দারুণ দারুণ, খুব বিউটিফুল, খুব বিউটিফুল। হ্যাঁ, এখানে ড্রোন ওড়াবো। হ্যাঁ, ভালো লাগবে বলো। ওটা আমি আস্তে করে তুলে নেব। চলো দেখি। তা আমরা কি আর পৌঁছাবো না আজকে গনগনি? চলো একটা করে তারপর যাই। চল, দাঁড়াবো তো তাহলে নাকি? তো গাইস, ডিসকাশনটা শুনলে এখানে আমরা একটু দাঁড়াই একটু ড্রোন শট ফ্রন্ট শট নিই। খুবই বিউটিফুল জায়গা। চলো, আর একটু দেরি হয়ে গেল, কিন্তু এই ড্রোন শট আর ভিডিওগুলো এনজয় করো।
গাইস এখানে আবার অনেকক্ষণ দাঁড়ানো হয়ে গেল, প্রায় 3:30 বাজে। তো এখান থেকে আর 2 কিলোমিটার আমাদের গনগনি ক্যানিয়ন্স। তো আর লেট করব না, ওখানে আমরা বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ এত লেট হয়ে গেছে। ওখানে একটু ভিডিও শ্যুট করবো, করে ব্যাক করব। যদি ওখানে কিছু খাবার জায়গা থাকে, মানে খাওয়ার জায়গাটা আছে, যদি সময় হয় তাহলে খাবো, নাহলে ব্যাক করবো। কারণ যে রাত হয়ে গেলে একটু প্রবলেম আছে, বাড়ি তাড়াতাড়ি ফিরতে হবে। তো এই হলো ব্যাপার। তো ভেবেছিলাম অনেক তাড়াতাড়ি ঢুকবো, কিন্তু হয়নি। প্রায় 4:45 আগে মনে হচ্ছে না ঢুকবো, 3:35 বাজে এখন। তো হোপফুলি ড্রোন শটসগুলো তোমাদের ভালো লেগেছে। তো চলো লেটস গো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এখান থেকে রাইট নিয়ে নিলাম আমরা গনগনি ক্যানিয়ন্সের দিকে। তো দেখা যাক, আর 1-1.5 কিলোমিটারই আছে। তো লেটস গো বন্ধুরা। তো একটু কনফিউশন হচ্ছিল, তো এই সামনে এই লেফটটা নিতে বললো, এটা দিয়ে স্ট্রেট গেলে গনগনি ক্যানিয়ন আশা করি। তো 1-2জনকে জিজ্ঞেস করে নেব। চলো এই গনগনিটা কোন দিকে গো? মানে ওই ক্যানিয়নটা কতটা এখান থেকে? আচ্ছা, সো রাস্তাটা একটু কনফিউজিং থাকার জন্য একটু প্রবলেম হচ্ছে বোঝার কোন দিক দিয়ে যেতে হবে। তো লেটস গো। সবাই তো বলছে এটাই হলো রাস্তা, তো চলো যাই। গনগনি এদিকে, আচ্ছা বুঝতেই পারছি গনগনির দিকে এসে গেছি। এবার ঠিক জায়গায় এসেছি, কেন যে অনেক টুরিস্ট বাস দাঁড়িয়ে আছে। তো চলো বন্ধুরা, এটা হলো গনগনি আমাদের ক্যানিয়ন। সো আমরা ডেস্টিনেশন রিচ করে নিয়েছি 3:40-এ। আর অল টোটাল কিলোমিটার হয়েছে 193 কিলোমিটার। আর চলো এবার এখানকার একটু ভিউজগুলো তোমাদেরকে দেখাই, আর একটু ড্রোন শট ওড়াবো। লেটস গো। বাইকটা কোথায় রাখি আগে দেখে নিই। সো গাইস, যেমন দেখতেই পাচ্ছ সামনে, এটাই হলো গনগনি ক্যানিয়ন। দেখতেই পাচ্ছ এখান থেকে যেমন ক্যানিয়নগুলো ফর্ম হয়েছে, আর এখান থেকে নদীটা গেছে। তো বাইকটা এখন এখানে পার্ক করে দিচ্ছি, আর চলো তোমাদেরকে ড্রোন শট আর এখানকার ফুটেজগুলো দেখাচ্ছি। লেটস গো বন্ধুরা। সো গাইস, তোমরা যেমন দেখতে পাচ্ছ এটাই হলো আমাদের গনগনি ক্যানিয়ন্স। যেমন এই সাইডটা দেখতে পাচ্ছ ক্যানিয়ন্সগুলো আছে, ফর্মেশন হয়ে আছে। আর ওই সাইডটা যেমন অনেকটা লো। তো যে ক্যানিয়ন্সগুলো আছে এই সাইডটাই আছে। লোকেরা যেমন ক্যানিয়ন্সের উপরে এখান দিয়ে নিচ দিয়ে গিয়ে হেঁটে হেঁটে উঠছে। তো চলো সিঁড়িটা দিয়ে নিচে যাই আর তোমাদেরকে আরও একটু দেখাই। চলো। তো গাইস, জায়গাটা খুবই বিউটিফুল। আর এখন তো 4টে বাজতে চললো, এখন তো খুবই বিউটিফুল লাগছে। তো আমরা এই উপর দিয়ে হেঁটে হেঁটে নামলাম। তো চলো ওদিকটা যাই। তো এখানে সানরাইজের সময় আসলে খুবই ভালো লাগবে জায়গাটা। যেমন দেখতে পাচ্ছ এইগুলো ক্যানিয়ন্সগুলো, এগুলো ফর্মেশন হয়েছে ওভার টাইম। সো এটাই হলো বন্ধুরা গনগনি ক্যানিয়ন্স। তো ভিডিওটা দেখো, তোমাদের যদি ভাল লেগে থাকে তো রুটটা তো তোমরা জেনেই গেলে কীভাবে আসতে হবে। আর কন্টিনিউ দেখো। তো এখান থেকে কিছু ড্রোন শট তো এখান থেকে নেবই, কিছু ভালো হলো এখান থেকে শর্টসও নেব। তো গাইস, এখন আমরা ক্যানিয়ন্সের ভিতর জায়গাটা আছি। তো আমরা ওই উপর থেকে নেমে এসেছি, বাইক পার্কগুলো সব উপরে আছে ওই দিকটা। তো এখান থেকে তোমাদেরকে একটা 360 দেখিয়ে দিচ্ছি পুরো কেমন আছে। তো ওভার দ্য ইয়ার্স এগুলো ফরমেশন হয়েছে। তো এগুলো একটু মেনটেন করে রাখলে আরও সুন্দর লাগতো জায়গাগুলো। তো নদীটা ওইদিকে আছে, যেটা আমরা উপর দিয়ে দেখছিলাম। আর এগুলোকেই গনগনি ক্যানিয়ন্স নামে বলা হয়, আর এগুলোকে বলা হয় দ্য ক্যানিয়ন্স অফ ওয়েস্ট বেঙ্গল। তো চলো ওই যে উপরটা যে দেখতে পাচ্ছ ওটাতে উঠবো, উঠে কিছু ড্রোন শটস নেব।
ওখানে ঠিক আছে, আসছি লাইভটা রিস্ক নিয়ে। অলরেডি একবার স্লিপ খেয়ে গেছি, দেখা যাক। সো গাইস দেখে নাও আমাদের গ্র্যান্ড ক্যানিয়ন্স অফ ওয়েস্ট বেঙ্গল। তো ওয়ান ডে ট্রিপের জন্য এটা দারুণ জায়গা, তো আরামসে তোমরা আসতে পারবে। আমরা তো অনেক ছবি টবি তুলে এসেছি বলে আমাদের এত দেরি হয়েছে, নাহলে সকাল সকাল যদি তোমরা 8টার দিকে বেরো, এখানে আসতে 4 ঘন্টার মতো সময় লাগবে, 4 থেকে 4.5 ঘন্টা। আর এই জায়গাগুলোকে আমাদের বেঙ্গল গভর্নমেন্ট যদি এইগুলোকে ট্যুরিস্ট স্পটগুলোকে এনকারেজ করে, তারও অনেক সুন্দরভাবে জায়গাটা ফুটে উঠবে। আর একটু মেনটেন করলে এইসব জায়গা খুব হিস্টোরিক জায়গা, কারণ যেগুলো সব ন্যাচারাল ফরমেশন, এগুলো মেনটেন করলে খুবই সুন্দর লাগবে, খুবই বিউটিফুল লাগবে। সো গাইস আশা করি ড্রোন শটগুলো তোমাদের ভালো লেগেছে। সো গাইস বলেছিলাম যে এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি, কিন্তু যাওয়ার সময় দেখতে পাচ্ছ ভিকিও রেডি হচ্ছে, আমিও রেডি হচ্ছি। অনেক দেরি হয়ে গেল আমাদের আজকে সব ছবি তুলতে তুলতে, তো ভিডিওটা এন্ডই করছি। তো কয়েকটা নাইট শট দেখি অ্যাড করে দেবো তোমাদেরকে রাত্রেবেলা যাওয়ার সময় জঙ্গলের মধ্যে থেকে, তো সেইগুলো নিয়ে ভিডিও এন্ড। চলো বাই বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার সব করে দিও, বাই।
make 'em believe.